ভিতরে অন্যভাবে ইন্টারপ্রেট করে। দেশপ্রেমটা ভাই আসলে একটা আবেগ। আমি আসলে বিজ্ঞাপনের আর্টিস্ট। বিজ্ঞাপনের জন্য আমার বিজ্ঞাপনের যত কো আর্টিস্ট আছে সবার সাথে আমার কাজ করা হয়ে গেছে, কিন্তু সিনেমা বা যারা কিনা ফিকশন করে, অ্যাক্টিংয়ে কাজ করে, ওনাদের সাথে স্ক্রিন শেয়ারটা আসলে বড় লেভেলের কাজ। ওইটার জন্য আমি তখনও নার্ভাস ছিলাম, কিন্তু যার পর বিশেষ করে পাবেল ভাইয়ের কথা আমার বলতেই হয়, সবচেয়ে বেশি হেল্পফুল ছিলেন উনি। স্ক্রিপ্ট আমি ওনার সাথে বসে ডিসকাস করেছি, ডায়লগটা বা ইমোশনটা কীভাবে আমি ডেলিভারি করব সে বিষয় নিয়েও পাবেল ভাই আমাকে খুব হেল্প করছে। সো নার্ভাস ছিলাম তখনও, কিন্তু কো আর্টিস্টদের হেল্পের কারণে এবং আরেকজন যে এডি ছিলেন আমাদের আদিত্য, ওর হেল্পের কারণে আমি পারফর্ম করতে পারছি। যখন হচ্ছে পারফর্ম করছিলেন তখন কি 24-এর যে স্মৃতিগুলো তখন কি সেগুলো ভেসে উঠছিল? আচ্ছা, এটা একটা ব্যাপার আমার সিচুয়েশনের সময়। আচ্ছা, ওকে, আমার পোর্শন, আমি যতটুকু জায়গাতে গল্পটা বয়ান করছি বা প্রকাশ করেছি, যতটুকু গল্পে আমার যতটুকু পারফরমেন্স ছিল, ওইখানে আসলে 24-এর বিষয়টা আসে না, এটা বাকিদের ঘটনাতে আসে। আমার ঘটনাটা একেবারে অন্য কিছু। রাজনৈতিক আমাদের কোনো অভিজ্ঞতা রয়েছে না, রাজনীতি নিয়ে আপনার কোনো চিন্তাধারা আছে কিনা? বাংলাদেশের রাজনীতির আপনার কোনো চিন্তাভাবনা আছে কিনা? মানে বাংলাদেশের রাজনীতিকে কিভাবে কেমন ভাবে দেখছেন, মতামত কি রাজনীতি? বাংলাদেশের বর্তমান আমি বুঝতে পারছি। সিদ্ধান্ত আপনার মানে কেমন? আমি যেমন স্পিচলেস হয়ে গেছি না, বর্তমান রাজনীতি অবস্থাটা আসলে স্পিচলেস করার মতো, মানে সবসময় মনে হয় যে আমি যেহেতু সিনেমা একটু গ্ল্যামারাস ভাবে আসবো, কিন্তু এটা যতদূর আমরা নাম দেখে বুঝতে পারছি একটু অফ ট্র্যাকের বা একটু ভিন্ন ট্র্যাকের। এই ঘটনাটাকে আসলে কেন বেছে নিলেন বা নিজের আইডেন্টিটিটাকে আসলে কোন জায়গাটা নিয়ে যেতে চান বলে আপনি মনে করেন? আমি বেসিক্যালি একজন আর্টিস্ট, অ্যাক্টিং করতে পছন্দ করি, ভালোবাসি, এটা আমার একমাত্র প্রফেশন এবং প্যাশনেটলি করি আমি এটা। তো যদি গল্প ঘটনা এরকম থাকে যে এখানে গ্ল্যামার একজন আর্টিস্ট প্রয়োজন, সেখানে আমি গ্ল্যামার গার্ল হয়েই পারফর্ম করব। আর ক্যারেক্টারের ডিমান্ড যেরকম থাকবে আর কি, যেহেতু এটা মানুষই যেরকম ক্যারেক্টারের ছিল, আই গেস আমি অডিশন দিয়ে টিকছি, কজ আমি ওনাদের কেউ বিলিভেবল জায়গাটাতে পৌঁছায় দিতে পারছি যে হ্যাঁ আমি মানুষই হইতে পারি। ছোটোবেলা থেকে ওর বাবাই ওকে পড়াশোনা করায়, ও সাধারণ স্কুল কলেজের মতো 8-10 জন স্টুডেন্টের মতো পড়াশোনা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার নেই, ওর বাবার কাছে পড়াশোনা করেছে। এবং বাবা সবসময় চিন্তা করে যে গ্রামে থাকি আমরা, ওখানকার পরিবেশ, ওখানকার মৎস্য সম্পদ নিয়ে, কৃষি সম্পদ নিয়ে, এগুলো নিয়ে ডিসকাস করতো বাবা। তো মেয়ে ছিল বাবার সহচরী বলা যায়। এই সিনেমা নিয়ে কতটুকু আশাবাদী? আমি আশাবাদী বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি এটা একটা দরকারি দলিল জাতীয় সিনেমা বলতে পারি। মানে কেউ যদি কখনো বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়াশোনা ব্যাপারটা করতে চায়, জানতে চায়, তো থাকে না অনেক সিনেমা থেকে আমরা অনেক ইতিহাস জানি, তো এই সিনেমাটা হচ্ছে ওইরকম একটা বই যেখান থেকে মানুষজন ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এই নতুন প্রজন্ম আমি জানি না কয়জন আসলে বই খুলে আমরা ইতিহাস সম্পর্কে পড়তে আগ্রহী থাকি, কিন্তু এই প্রজন্ম যেরকম ভিজুয়াল দেখে শিখতে চায়, সো আই গেস আমাদের এই ফিল্মটা ওই ক্ষেত্রে সহযোগী হবে।